নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ক্যাপচার লাইফ উইথ মৌসুমী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি নিরামিষ সবজি বানাবো, চলুন বানিয়ে নিই। তা আমি এর জন্য বাঁধাকপি, টমেটো আর আলু আর মটরশুঁটি দিয়ে সবজিটা বানাবো। তা সবজিটা আমি খুব তাড়াতাড়ি করে বানিয়ে ফেলবো আর খুব সহজে এটা হয়ে যাবে, বেশি সময়ও লাগবে না। দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্রথমে বাঁধাকপিটাকে এরকম গোটাই কেটে নেব। তো এটা 4টা টুকরো করে কেটে নিলাম। কেটে আমি এটা জলের মধ্যে একটু ভাপ দিয়ে নেব। তাই এর মধ্যে আমি 2টো টমেটো আর আলুও দিয়ে দেবো। এটা কি হয়, বাঁধাকপিটাকে এইভাবে সেদ্ধ করে কাটতে সুবিধা হয় আর খুব তাড়াতাড়ি এটা কাটা হয়ে যায়, না হলে একটু কাটতে সময় লাগে। তাই এটা এই জন্য আমি একটুখানি বেশি সেদ্ধ করব না, একটু অল্প ভাপ দিয়ে নেব। দেখবেন কি তাড়াতাড়ি এটা কাটা হয়ে যায় এবং রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। খুব কম সময়ের মধ্যে আপনি এই সবজিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। সবজিগুলো আমার ভাপ দেওয়া হয়ে গেছে। তো এটা আমি একটা ছাঁকনির মধ্যে এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে এটা ধুয়ে নেব। তো হয়ে গেছে, এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে এবারে আমি এটা টমেটোর যে উপরে ছিলকাটা ওটা ফেলে দেব। দিয়ে টমেটোটা খুব গরম, তাই একটু অসুবিধা হচ্ছে। তো হয়ে গেছে আমার। এবার বাঁধাকপিগুলো কেটে নেব। দেখুন কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এমনি কাঁচা বাঁধাকপি কাটতে কতটা টাইম লাগে, তাই এটা বেশি সময় লাগলো না কাটতে, খুব তাড়াতাড়ি হয়ে গেলো কাটা। তো এইভাবে আপনারা কেটে নেবেন, দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো বাঁধাকপিটা কেটে আমি আলুটাও এরকমভাবে কেটে নেব। দেখলেন কত তাড়াতাড়ি কাটা হয়ে গেল, আর কাঁচাটা কাটতে কত টাইম লাগতো। তা আমি এর মধ্যে একটু মশলা নিচ্ছি। প্রথমে আদা বাটা দিলাম, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু সবজি মশলা দিলাম আর অল্প লবণ দিলাম। দিয়ে এটা আমি অল্প জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো মশলাটা। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি অল্প তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা, অল্প দারচিনি, লং, এলাচ দিয়ে অল্প 5 ফোড়ন সোমবার দিয়ে আমি যে মশলাটা ছিল সেই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেব। তো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দেব। মটরশুঁটিটা কিন্তু আমি সেদ্ধ করিনি, এটা কাঁচাই আছে। তো মশলার সঙ্গে একটু ভেজে নেব, তাহলে এটা অল্প সেদ্ধ হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে যাবে, আমার মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে। তার জন্য আমি মশলাটার মধ্যে মটরশুঁটিটা দিয়ে দিলাম। তো মশলাটা আমার অল্প ভাজা হয়েছে। তো এর মধ্যে আমি অল্প জল দিয়ে দেবো। জল দিয়ে এটা আমি আস্তে আস্তে করে একটুখানি ভাজবো। একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে মটরশুঁটিটা তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে, কারণ মটরশুঁটিটা আমরা সেদ্ধ করিনি, কাঁচাই আছে এটা। তো এটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। তো মটরশুঁটি আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে সবজিগুলো যেটা ছিল সেটা দিয়ে দেবো। তো সবজিটা অল্প নেড়ে চেড়ে তা আমি এর মধ্যে লবণ দেবো। লবণ আমার মশলার মধ্যে একটু দেওয়া ছিল, তাই আমি এর মধ্যে অল্প লবণ দেবো। তো লবণ দিয়ে এটাকে ভালো করে অল্প ভাজা ভাজা করে নেব। তো এইভাবে আমি সবজিটাকে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে করে নেব। তো এটাতে একটু জল ছাড়বে, কারণ লবণ দেওয়ার পরে একটু জল ছেড়েছে। তা এটাকে জলটা শুকিয়ে গেলে হয়ে যাবে। তা হয়ে গেল। তা দেখলেন কত তাড়াতাড়ি খুব কম সময়ের মধ্যে সবজিটা আমি বানিয়ে ফেললাম। আর খেতেও এটা এত ভালো হয়েছে যে এটা আপনারা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, সব কিছুর সঙ্গে খেতে পারবেন। নামানোর আগে অল্প চিনি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে সবজিটা নামিয়ে নেবেন। তা আমার সবজিটা হয়ে গেছে। তা আমার এই নিরামিষ ইজি সবজিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং লাইক করুন, কমেন্টস করুন এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।